রাধে রাধে। গত ভিডিওতে আমরা দশম শ্লোক এবং তার তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা শুরু করব একাদশতম শ্লোক থেকে। তো একাদশতম শ্লোকে কি আছে এবং তার পরবর্তী শ্লোকগুলোতে কি আছে এবং তার অর্থ কি, তাৎপর্য কি, সেই সম্পর্কে আমরা খুব বিশদে না হলেও কিছুটা বিশদে আলোচনা করার চেষ্টা করব। আর যারা সঙ্গে আছেন, যারা এই পাঠগুলো শ্রবণ করছেন, যারা এই তত্ত্বকথাগুলো শ্রবণ করতে চাইছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা এরকম তত্ত্বকথা শ্রবণ করতে চান অথবা যারা তত্ত্বকথার বিপক্ষে রয়েছেন, তাদেরকেও এই তত্ত্বকথাগুলো পাঠান, যাতে করে তাদের মধ্যে একটু হলেও ভাবের উদয় হয়। কারণ এখানে আমি আমার কথা খুবই কম বলি, আমি এখানে ভাগবতটা ধরে ধরেই পাঠ করি। তো আপনাদের উচিত একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা। এখন আমরা চলে যাচ্ছি একাদশতম শ্লোকে। একাদশতম শ্লোকে বলা হচ্ছে, এতন্নির্বিদ্যমানমিচ্ছতামাকুতো ভয়ম যোগিনাম নৃপনির্ণীতম হরির্নামোনুকীর্তনম। অনুবাদ: হে রাজন, মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিত তথা নির্ভীক মার্গ। এমনকি যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, যারা সব রকম জড় জাগতিক সুখভোগের প্রতি আসক্ত এবং যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন, তাদের সকলের পক্ষেই একটি হচ্ছে সিদ্ধি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে দেখুন, এই সিদ্ধি লাভের জন্য কি বলা হয়েছে, যে মহান আচার্যরা রয়েছে তাদের পন্থা অনুসরণ করে তাদের যে পথ, তারা যে পথ দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে নিরন্তর ভগবানের নাম কীর্তন করতে হবে। অর্থাৎ সেই ভগবত নাম, সেই নাম কিন্তু অবশ্যই আমাদের জপ করতে হবে। শুধুমাত্র কীর্তনে গিয়ে নাম শ্রবণ করে আসলে হবে না, শুধুমাত্র ভাগবতে গিয়ে ভগবানের কথা শ্রবণ করে আসলেই হবে না। যে ভগবান আমাদেরকে দেখে শুনে রাখছে, সেই ভগবানকে যদি আমরা না ডাকি, তাহলে এটা হচ্ছে নিতান্তই অকৃতজ্ঞতা। এই কারণে আমাদের নাম জপ করা একান্তই কর্তব্য। এমনকি যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, শুধুমাত্র আমাদের মতো সংসারী জীবের কথাই বলা হয়নি, বলা হয়েছে কি, যারা সমস্ত রকমের জড় কামনা বাসনা এই সব কিছু থেকে মুক্তি লাভ করেছেন, যারা নিজেদেরকে এই সব কিছুর থেকে দূরে সরিয়ে নিতে পেরেছেন এবং এই সব কিছুর থেকে অনাসক্ত, যার দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছে, তাদের সকলের পক্ষেই এটি হচ্ছে সিদ্ধি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা। তা আমরা চলে যাচ্ছি দ্বাদশতম শ্লোকে। এখানে কি উল্লেখিত আছে সেই সম্পর্কে আমরা একটু দেখি। কিং প্রমত্যস্য বহুভিঃ পারোক্ষৈরায়নৈরিহ বরং মুহূর্তং বিদিতং ঘটতি শ্রেয়সে যতঃ। বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কী লাভ? দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘ জীবন আশা করে, যারা মরতে চায় না। একটু অসুস্থ হলো, একটু জ্বর হলো, দৌড়ে চলে গেল কার কাছে? ডাক্তারের কাছে। কিন্তু সেই ব্যক্তিটি আসলে কি? আসলে বিষয়ভোগী। আসলে সে ভগবানকে ডাকছে না, সে ভগবানের কাছে যাচ্ছে না, ভগবানের পূজা করছে না, আরাধনা করছে না, নাম জপ করছে না, কিছুই করছে না। এই পৃথিবীর জন্য সে কোন কাজে আসছে? সে হচ্ছে বিষয়ভোগী। তো এখানে সেই কথা উল্লেখ করা হয়েছে, বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ, যার এই ভগবত তত্ত্ব সম্পর্কে, জীব সম্পর্কে এবং জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। সে দীর্ঘ জীবন লাভ করে কি করবে? তার কি লাভ এই দীর্ঘ জীবন লাভ করে? এরপরে কি বলা হচ্ছে, তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্ত শ্রেয়। তুমি যদি বিষয় আসক্ত হও, ঠিক আছে, এই কলিযুগ, আমাদের বিষয়ের প্রয়োজন আছে, কিন্তু বিষয়ের প্রতি আসক্তির প্রয়োজন নেই। জীবন ধারণের জন্য বিষয়ের প্রয়োজন, কিন্তু আসক্তি আমাদের এই জীবনেই আমাদের স্টাক করে রাখে। এই কারণে আমাদের কি করা উচিত? বিষয় আসক্ত না হওয়া উচিত।
হ্যাঁ, তো এরপরে কি বলছে, এরপরে বলা হয়েছে কি তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন। তুমি যদি মূর্খ হলে তারপর যদি তুমি 100 বছর বাঁচলে তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। কিন্তু তুমি যদি চেতনা লাভ করো, হ্যাঁ, জীবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চেতনা লাভ, তো তুমি যদি সেই চেতনা লাভ করতে পারো, চেতনা সম্পর্কে তোমার ধারণা চলে আসে, সেই জ্ঞান তোমার চলে আসে, তাহলে কি হবে, তাহলে তুমি যদি এক মুহূর্তও বাঁচো, ওই মুহূর্তটা তুমি বাঁচার মতো করে বাঁচবে। এই কারণে আমাদের জীবদের কি হতে হবে, মূর্খ হলে চলবে না, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানুষের যে গুণাবলী সেই গুণাবলী থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে, না হলে তো একটা পশু পাখিও মানুষের থেকে বেটার। তাই জন্য আমাদের কি করতে হবে, আমাদের চেতনা জাগ্রত করতে হবে, আর তার জন্য ভগবত ভক্তি, ভগবানের পথ, ভগবত তত্ত্ব জ্ঞান এছাড়া আর কোনো বিকল্পই আমি দেখছি না। তো এরপরে বলা হচ্ছে কি, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। এই চেতনার দ্বারাই পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। এই কারণে আমাদের কি করতে হবে, চেতনাকে জাগ্রত করতে হবে। চেতন কি, আমার নিজের যে অন্তরাত্মা রয়েছে তাকে জাগ্রত করতে হবে, যে ভগবান আমার মধ্যেই নিহিত রয়েছে তাকে জাগ্রত করতে হবে। এ কারণেই তো বলা হয়েছে, ও হে স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহি হয়। ও হে স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহি হয়। অনুগত বিনে কার্য সিদ্ধি, অনুগত বিনে কার্য সিদ্ধি, কেমনে সাধকে কায়, কেমনে সাধকে কায়। ও হে স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহি হয়। কেবায় অনুগত কাহার সহিত, বুঝিব কেমনে শুনে। আমি কেবায় অনুগত কাহার সহিত, বুঝিব কেমনে শুনে। মনে অনুগত মঞ্জরি সহিত, মনে অনুগত মঞ্জরি সহিত, ভাবিয়া দেখো মনে, ভাবিয়া দেখো মনে। ও হে স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহি হয়। তো এই সম্পর্কে যদি জানতে হয়, আর আপনারা যদি বিশেষ করে এই ভজনটি সম্পর্কে জানতে চান, তাহলে আমি পরবর্তীতে কখনো জানাবো, কিন্তু একবার এই ভজনটি শুনে এর অর্থটা নিজেরাই বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন নিজের সম্পর্কে প্রশ্ন জাগবে। রাধে রাধে।